রিচ কমে যাচ্ছে। বর্তমানের একটা ট্রেন্ডিং বিষয়বস্তু হলো রিচ কমে যাচ্ছে। আমরা জানি ফেসবুকের বর্তমানে একটা ডাউনিং টাইম, এজন্য আমাদের রিচ সবারই কমে যাচ্ছে। কিন্তু এছাড়াও আমাদের নিজস্ব কিছু ভুল রয়েছে যে কারণে আমাদের রিচ কমে যাচ্ছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তেতো করলার নতুন একটি ভিডিওতে। বর্তমানে আমরা সবাই জানি ফেসবুকের ডাউন টাইম চলছে আপডেটের কারণে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের রিচটাকে ধরে রাখতে হবে। আর রিচটা ধরে রাখার জন্য কিন্তু আমরা একটু কিছু গাইডলাইন বা কিছু নিয়মকানুন ফলো করলে এটা আমরা রাখতে পারবো। রিচ ধরে রাখার জন্য সর্বপ্রথম যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা। আপনি আজকে একটা টাইমে ভিডিও আপলোড করলেন, কালকে গিয়ে আরেকটা টাইমে ভিডিও আপলোড করলেন, এটা কিন্তু হবে না। আপনি যদি সকাল 9টার সময় একটা পোস্ট আপলোড করেন, আপনার পরের দিনও ঠিক জাস্ট টাইমে ওই 9টার সময় একটা পোস্ট আপলোড করতে হবে। আপনি যদি সকাল 9টায় রিলস ভিডিও আপলোড করেন, তাহলে পরের দিন ঠিক জাস্ট 9টার সময় রিলস ভিডিও আপলোড করতে হবে। আজকে আপনি সকালবেলা রিলস আপলোড করলেন, পরের দিন আপনি সকালবেলা গুড মর্নিং একটা পোস্ট আপলোড করেন, এটা কিন্তু হবে না। যখন যে টাইমে আপনি রিলস আপলোড করবেন সেই টাইমেই আপনি রিলস আপলোড করবেন। আবার যদি বড় ভিডিও আপলোড করেন সেই টাইমে গিয়ে আপনি আবার বড় ভিডিও আপলোড করবেন। কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যে তারা একটা টাইম ফিক্সড করে দেয়, আমি দেখেছি তারা একটা টাইম ফিক্সড করে দেয়, সেই টাইমে গিয়ে সবাইকে পোস্ট করতে বলে যে আপনারাও এই টাইমে পোস্ট করেন, তাহলে আপনাদের ভিডিওতে ভিউ হবে। এটা না, এটা হচ্ছে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকবে এবং আপনার অডিয়েন্স সংখ্যা কতজন থাকে সেটার উপর নির্ভর করে আপনার ভিউ হয়। বলা কথায় আপনি কান দিতে যাবেন না। আপনি ভিডিও আপলোড করতে করতে একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কখন ভিডিও আপলোড করলে ভিউ বেশি হয়, অডিয়েন্স সংখ্যা বেশি থাকে, লাইক কমেন্ট বেশি পড়ে। ঠিক সেই টাইমটা ধরে আপনি প্রতিদিন ভিডিও বা পোস্ট আপলোড করবেন। তবে একটু সতর্কতা আছে, রাত 10টার পরে এবং সকাল 7টা বা 7:30টার আগে আপনি কোনো পোস্ট বা ভিডিও আপলোড করবেন না। কারণ আমরা সবাই নতুনদেরটা কিন্তু সবার কাছে পৌঁছাবে না। যারা পুরনো বা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভিডিও বা পোস্ট যখনই আপলোড করুক না কেন তখনই তাদের ভিডিও বা পোস্ট ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু নতুন, তাই আমাদেরকে এটুকু মাথায় রাখতে হবে যে রাত 10টার পরে বা সকাল 7টা বা 7:30টার আগে আমরা ভিডিও বা পোস্ট কখনোই আপলোড করব না। আপনি যদি প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করেন, তাহলে ফেসবুকের এআই রোবট আপনার টাইমটা ফিক্সড করে নেবে বা টাইমটা একদম ধরে নেবে যে আপনি এই টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করেন। তাহলে আপনার ভিডিও সাজেস্ট ফরিতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। যেহেতু নতুন আর আমাদের খুবই একটা খারাপ বদভ্যাস রয়েছে, আমরা নতুন ভিডিও তৈরি করতেছি, তাই আমরা আপলোড করলেই সেটা সবসময় একটা ভাবনায় থাকি, চিন্তায় থাকি যে আমাদের ভিডিওটা কত ভিউ হলো, আমাদের ভিডিওটার কোয়ালিটিটা কেমন হলো, এইখানে কি বলছিলাম, এইখানে ভিডিওটা কেমন করেছিলাম, এটা মনের মধ্যে সারাক্ষণ দিলবার বাজতে থাকে। আর তখনই দৌড় দিয়ে গিয়ে আমাদের ভিডিওটা প্লে করে দেখে আসি। এই জিনিসটা করা যাবে না গাইস। কখনোই আপনার ভিডিও আপনি নিজে প্লে করতে পারবেন না, যতই আপনার দেখতে ইচ্ছা করুক না কেন। আপনি ভিডিওটা আপলোড করার আগে 100 বার দেখবেন, 200 বার দেখবেন, বারবার করে চেক করে নেবেন, কিন্তু ভিডিও আপলোড করার পরে সেটা বারবার প্লে করে কখনোই দেখতে যাবেন না। আমরা যেহেতু নতুন, আমাদের আরও একটা খারাপ বদভ্যাস রয়েছে। আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জারে বা ইমোতে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে বন্ধুদের সঙ্গে একটা ভিডিও আপলোড করে সেটার লিঙ্কটা কপি করে দৌড় দিয়ে গিয়ে বলি, দোস্ত এইমাত্র ভিডিওটা আপলোড করে এসেছে, যা গিয়ে শেয়ার দে, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দে। এইটা করা যাবে না গাইস। এইটা করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি 1 দিন 2 দিন 3 দিন কতদিন আর এটা চালাবেন বলেন? দৈনিক যদি আপনি 4টা ভিডিও আপলোড করেন, 4টা পোস্ট আপলোড করেন, তাহলে আপনি কয়বার এটা শেয়ার করবেন আর কয়বার বন্ধুদের কাছে দৌড় দিবেন বলেন? সবথেকে বড় কথা হলো নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করা যাবে না। আপনি আপনার ভিডিও কখনোই আপনার মাদার আইডি থেকে লাইক কমেন্ট করবেন না, আপনার মাদার আইডি থেকে কখনোই শেয়ার করবেন না। আপনি যে পেজটা থেকে ভিডিও আপলোড করতেছেন বা ইনকাম করতে চাচ্ছেন, সেই পেজটা থেকে কখনোই আপনি ভিডিও বিভিন্ন গ্রুপে বা কোথাও শেয়ার করতে পারবেন না। আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, আপনাকে মনটা একদম স্থির রাখতে হবে। সেই প্রথম দিন থেকে চেষ্টা করে যেতে হবে, একদিনও গ্যাপ দিলে চলবে না। ফেসবুক আপনার অসুস্থতা বুঝবে না, ফেসবুক আপনার ছুটি বুঝবে না, ফেসবুক আপনার কাজ আছে সেই কাজের অজুহাতটা ফেসবুক বুঝবে না। তাই আপনাকে কোনো অজুহাত দিয়ে গেলে চলবে না। আপনি প্রথম দিন থেকে টানা ভিডিও আপলোড করতে থাকবেন। ইনশাআল্লাহ যদি আপনি এরকমভাবে 1 মাস চালিয়ে যেতে পারেন, আপনি অবশ্যই একটা সেটআপ পেয়ে যাবেন। আর একটা সেটআপ পেয়ে যাওয়া মানে আপনার ভাগ্যটা খুলে যাওয়া। আপনি তারপরে আস্তে আস্তে করে আপনার আইডিটা গ্রো হতে থাকবে। প্রতিটা সেটআপ আপনি খুব সহজেই এরকম নিয়ম মেনে ভিডিও আপলোড করতে পারলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি এই লাইনে প্রথম এসেই একটা ভিডিও আপলোড করলেন, পরের দিন বললেন না কাজ করব না, আর ভিডিওতে ভিউ হয় না। ভাইরে, প্রথম দিনই আপনার ভিডিওতে ভিউ হবে না। আপনার ভিডিওতে ভিউ আনতে হলে আপনাকে অনেক দিন কাজ করে যেতে হবে। গাইস দেখেন আসছিলাম ভিডিও বানাতে, এসে দেখি এরা ছবি তুলছে, ফটোগ্রাফি করছে, এরা রাস্তার মধ্যেই সব কাজ সেরে ফেলছে। আরে ধর আরে কেউ, এই ভাই থাম, এখানে সব কিছু সারিস না, যা বাড়িতে যা। আরে ছোট বাচ্চা পোলাপান দাঁড়াই দেখতেছে, যান ভাই বাড়িতে যাইয়া তারপরে ভিডিও বানান। যাই হোক, যেটা বলছিলাম, আপনারা রিচ ধরে রাখতে চাইলে এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে।